চেতনার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে যা সময়ের ঊর্ধ্বে যেতে পারে। যমরাজ তার প্রাণ নিতে এলেন। মার্কণ্ডেয়, যিনি জীবনের গভীরের নিয়ম কানুন জানতেন, শুধু একটা সাধারণ কাজ করলেন। লোকে বলে তিনি চিরকাল 15 বছর বয়সী হয়েই থেকে গেলেন, কারণ তিনি চেতনার সেই বিশেষ মাত্রার সংস্পর্শে এসেছিলেন যাকে আমরা বলি কাল ভৈরব। আমরা শিবের নানান শক্তি রূপকে জানি। কাল ভৈরব শিবের এক অনন্য রূপ। তিনি স্বয়ং সময় রূপে বিদ্যমান। আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ সময় তার নিজের গতিতে ছুটছে। শক্তিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, শক্তিকে নিয়ে খেলা যায়, কিন্তু সময় তার নিজের গতিতে ছুটছে। তবে চেতনার এমন একটা মাত্রা আছে যা সময়ের বাইরে যেতে পারে, আর চেতনার সেই মাত্রাটিকেই বলা হয় কাল ভৈরব। আমাদের ঐতিহ্যে একটা সুন্দর গল্প আছে। আপনারা সবাই যারা ভারতীয় বংশোদ্ভূত, অন্তত আপনারা নিশ্চয়ই মার্কণ্ডেয়র কথা শুনেছেন। গল্পটা অনেকভাবে বলা যায়, তবে এটা বোঝা দরকার। মার্কণ্ডেয় যখন শিশু ছিলেন, যখন তিনি জন্মান বা তার জন্মের আগেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার বাবা মাকে বাঁচতে হয়েছিল। হয় তারা একটা বুদ্ধিহীন সন্তান পাবেন যে 100 বছর বাঁচবে, নয়তো এমন একজন তেজস্বী জ্ঞানবান সন্তান পাবেন যে শুধু 16 বছর বাঁচবে। বাবা মা জ্ঞানী ছিলেন, তাই তারা দ্বিতীয়টি বেছে নিলেন। তারা অসাধারণ ক্ষমতা সম্পন্ন একজন তেজস্বী সন্তান পেলেন। কিন্তু যত দিন যেতে লাগলো, যত বছর পেরোতে লাগলো, তারা ক্রমশ চিন্তিত হয়ে উঠলেন, কারণ তারা মৃত্যুর তারিখটি জানতেন। যত শিশু জন্মায় সবারই জীবনের আয়ু সীমিত, শুধু এই যে আপনি মৃত্যুর তারিখটি জানেন না, এমনকি নিজেরটাও না। কিন্তু এক্ষেত্রে তারা তাদের সন্তানের মৃত্যুর দিনটি জানতেন। তাই দিনটা যত কাছে এগিয়ে এলো, ততই যন্ত্রণা পেতে শুরু করলেন। আর তারা শিশুটিকেও এই বিষয়ে জানালেন, কারণ শিশুটি বিস্ময়কর রকম জ্ঞানী ও বিজ্ঞ ছিল। আর যখন মৃত্যুর মুহূর্তটা এলো, যখন মৃত্যুর দেবতা যমরাজ তার প্রাণ নিতে এলেন, মার্কণ্ডেয়, যিনি জীবনের গভীরের নিয়মকানুন জানতেন, তিনি শুধু একটা সাধারণ কাজ করলেন। সেখানে শিবের এক বিশেষ রূপ ছিল, এক উপবৃত্তাকার শক্তিরূপ বা শিবলিঙ্গ, যার বিশেষভাবে প্রাণ প্রতিষ্ঠিত ছিল কাল ভৈরব রূপে। আর তিনি শুধু সেই লিঙ্গটিকে জড়িয়ে ধরলেন। যেই মুহূর্তে তিনি লিঙ্গটিকে জড়িয়ে ধরলেন, সময় থেমে গেল, আর মৃত্যু তার কাছে আসতে পারল না, সেখানেই আটকে গেল। তারপর চেতনার সেই মাত্রা তার মধ্যে খুলে গেল, যার ফলে তিনি আর সময়ের অধীনে রইলেন না। লোকে বলে তিনি সারা জীবন সেই 15 বছর বয়সী হয়েই বেঁচেছিলেন, কখনোই আর 16 হলেন না, কারণ তিনি চেতনার সেই মাত্রার সংস্পর্শে এসেছিলেন যাকে আমরা বলি কাল ভৈরব। কাল মানে সময়, কাল মানে কিন্তু আবার শূন্যতাও। একটা স্তরে কাল মানে চক্র বা সাইকেল, আবার আরেকটা স্তরে কাল মানে চক্রের বাইরে যাওয়া বা ঊর্ধ্বে ওঠা। তো এই বিষয়গুলোকে খুব সূক্ষ্মভাবে চিহ্নিত করা হয়। কাল, কাল ভৈরব, মহাকাল, এগুলো সবই একই জিনিসের বিভিন্ন মাত্রার অভিজ্ঞতাকে বর্ণনা করছে। এই মুহূর্তে আমাদের যে সময়ের অভিজ্ঞতা, তা পুরোটাই প্রকৃতির চক্রাকার বৈশিষ্ট্যের ফল। যা কিছু চক্রের মধ্যে ঘোরে তা মাপতে পারি, যেমন সে কতবার ঘুরল, সেই অনুযায়ী আমরা সময়ের একটা ধারণা আন্দাজ করি। আর কাল ভৈরব শুধু সেটারই একটা মূর্ত রূপ, যাতে আমরা সেটার নাগাল পাই। এমন একটা শক্তির জায়গা তৈরি করা যাতে সেই মাত্রাটি আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে। কারণ আমার মনে হয় তামিল ভাষায় যে শব্দটা ব্যবহার করা হয় সেটা খুবই যথার্থ। কেউ মারা গেলে লোকে বলে কালা মাইটাঙ্গা, এর মানে তার সময় ফুরিয়ে গেছে। এটা খুবই সরল আর একদম সঠিক। হয়েছে বলতে শুধুই সময় ফুরিয়ে গেছে। লোকে বোঝে না আমরা সত্যি
দম দেওয়া একটা পুতুলের মতো, শুধু অনবরত চালু, কিন্তু ব্যাটারি শেষ হলেই পুপ। শুধু এই যে বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে সময় বয়ে যাচ্ছে। তারা ভাবে তারা চিরকাল থাকবে। না, আমরা সময়ের হাতের পুতুল। সময় এখন আমাদের নিয়ে খেলছে, আর এটা ফুরিয়ে যাচ্ছে। আপনি কিছু করলেও এটা ফুরিয়ে যাবে, কিছু না করলেও ফুরিয়ে যাবে। আপনি আগ্নেয়গিরির মতো প্রবলভাবে জ্বলে উঠুন, তাও এটা ফুরিয়ে যাবে। আপনি নিস্তেজ হয়ে ঝিমিয়ে থাকুন, তাও ফুরবে। যা ইচ্ছে করুন, সময় কিন্তু ফুরোচ্ছেই। আপনি সময়ের হাতে একটা পুতুল মাত্রই। তো কাল ভৈরব সেই মাত্রাতেই পৌঁছনোর উপায়, যাতে আপনি সময়ের মাস্টার বা চালক হয়ে ওঠেন। যদি সময়ের মাস্টার হতে পারেন, তাহলে জীবন ও জীবন প্রক্রিয়ারও মাস্টার হয়ে উঠবেন, কারণ সমস্ত জীবন প্রক্রিয়ার শেকড় সময়ের মধ্যেই গেঁথে। এটা নিশ্চিত করা হয়েছিল যে আপনি যদি কাশীতে আসেন তবে আপনি মুক্তি লাভ করবেনই। উনি প্রতিষ্ঠা করেছিলেন যাকে আজ আমরা ভৈরবী যাতনা বলে ডাকি। জীবনের শেষ 40 সেকেন্ড অনেক অনেক জন্মের জমে থাকা কর্মফল খুব দ্রুত গতিতে বা ফাস্ট ফরওয়ার্ড করে আপনার সামনে ঘটে যাবে।